আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। সকলে অবগত আছেন যে মহাপরিচালকের কার্যালয় যুব উন্নয়ন অধিদপ্তর আগামী 10 তারিখ কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে, সকলে জানেন। এখন অলরেডি কিন্তু আপনাদের ফোনে মেসেজ চলে গেছে, অ্যাডমিট কার্ডও ডাউনলোড করেছেন। বিভিন্ন পদের পরীক্ষা, ড্রাইভার, ক্যাশিয়ার ইত্যাদি ইত্যাদি পদে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখন এই পদের জন্য একটা সংক্ষিপ্ত সাজেশন রয়েছে, সেটা কীভাবে পাবেন, কতটুকু কমন উপযোগী হবে, আমার কাছ থেকে সাজেশনটা আপনারা কীভাবে নিতে পারবেন, সকল বিষয় এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। চলুন ভিডিওটা শুরু করে দেয়। তার আগে বলে দিই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। এগুলো পরীক্ষা কিন্তু লিখিত পরীক্ষা হবে, বুঝছেন ভাই। এখন এখানে পদ দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটর, একটু ভালোভাবে দেখেন। পদের নাম হলো কম্পিউটার অপারেটর। এখানে 2টি পদ ছিল, 13 নম্বর গ্রেডের। আপনারা সকলে কিন্তু আবেদন করছেন। এখন কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড শুরু হয়ে গেছে। অনেকে অ্যাডমিট কার্ডও ডাউনলোড করতে পারছেন না সার্ভারের প্রবলেমের কারণে। তারপরে কিভাবে ডাউনলোড করবেন যাদের সার্ভার প্রবলেম, সেই বিষয়েও আমি বলে দেবো আপনাকে। তারপর পদ রয়েছে আপনার 7 মুদ্রাক্ষী কাম কম্পিউটার অপারেটর। এখানে 2টা পদ ছিল 14 নম্বর গ্রেডের। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম 2য় শ্রেণী পাস যারা ছিলেন সকলেই কিন্তু এখানে আবেদন করতে পেরেছিলেন। বেশ কতগুলো পদ ছিল। তারপর এই যে জুনিয়র আপনার প্রশিক্ষক পোশাক আর্ট, তারপর জুনিয়র আপনার ডেমোক্রেটেড, এখানে 2টি শূন্য পদ ছিল, এটা 14 নম্বর গ্রেড। তারপর আপনার প্রদর্শক আপনার পদ ছিল 19টি, এটা 15 নম্বর গ্রেড এই পদগুলো। তারপর গাড়ি চালক ছিল 23টি, এটা এখানে 8ম শ্রেণী পাশে আপনারা আবেদন করছেন। তারপর সহকারী হিসাব সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক এই পদের জন্য। তারপর ক্যাশিয়ার পদ রয়েছে 58টি শূন্য পদ রয়েছে। এখানেও এটারও কিন্তু পরীক্ষা একই দিন অনুষ্ঠিত হবে। তারপর ইলেকট্রিশিয়ান পাম্প অপারেটর 5টি। এই পদের জন্য কিন্তু একটা সাজেশন রয়েছে, যদি আপনাদের প্রয়োজন হয় স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন, ডিসক্রিপশন বক্সেও যে নাম্বার রয়েছে, এই নাম্বারে কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন। যাদের সাজেশন প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন। স্ক্রিনের উপরে যে নাম্বার 019945736003, এই নাম্বারে কিন্তু আমাকে মেসেজ করতে পারেন। ডিসক্রিপশন বক্সেও একটা নাম্বার রয়েছে, এই নাম্বারেও মেসেজ করতে পারেন। মেসেজ করে আপনারা কিন্তু অবশ্যই সাজেশনটা কিন্তু নিতে পারবেন। আশা করি বিষয়বস্তু বুঝতে পারছেন সকলেই। আর অবশ্যই যারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেন নাই, যারা এখনও অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেন নাই, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করেন, আমি আপনাদের অ্যাডমিট কার্ডগুলো কিন্তু ডাউনলোড করে দিতে পারবো। আর এটা কিন্তু আপনার যাদের সাজেশন প্রয়োজন, যেহেতু পরীক্ষার সময় একদম কম, যাদের সাজেশন প্রয়োজন আছে তারা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। আর পরীক্ষার হলে কী কী ডকুমেন্ট বা কী কী কাগজপত্র নিয়ে যাবেন অনেকে জিজ্ঞেস করতেছেন, তাদের বলবো শুধুমাত্র অ্যাডমিট কার্ড, আর কোনো ডকুমেন্ট বা কাগজপত্র প্রয়োজন হবে না। আবারও বলে দিই, শুধুমাত্র অ্যাডমিট কার্ড, আর কোনো ডকুমেন্ট বা কাগজপত্র প্রয়োজন হবে না। অ্যাডমিট কার্ড দিয়ে আপনারা শুধু পরীক্ষা দিতে পারবেন, আর কলম নেবেন। পরীক্ষা আর লিখিত আকারে হবে, এবং যেহেতু আপনাদের অ্যাডমিট কার্ডে কেন্দ্রের নাম লেখা রয়েছে, কোথায় পরীক্ষা হবে, গুগলে একটু সার্চ দিয়ে আপনারা সুন্দরভাবে কিন্তু দেখে নিতে পারবেন। আশা করি বিষয়বস্তু বুঝতে পারছেন। সকলে ভালো থাকবেন।